আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি পাইপিং কলার তৈরি করে দেখাবো পান গলা। তো এখানে আমি লম্বা নিয়েছি কতটুকু দেখি, এখানে লম্বা নিয়েছি আমি 16.5 ইঞ্চি। আর এটা যেহেতু ডাবল আছে, ডাবলে আমি বুঝিয়ে দিচ্ছি, এখানে আছে 5 ইঞ্চি, অর্থাৎ সিঙ্গেল করলে হবে 10 ইঞ্চি। তো আমি এটা ডিপ গলা রাখবো হচ্ছে 7.5 ইঞ্চি। তো উপরে আমি 1/2 ইঞ্চি বাদ দিচ্ছি সেলাই করার জন্য। এখানে ধরে ঠিক এভাবে বাঁকা করে ধরলাম, ধরার পরে এখানে আমি 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখবেন। আর এই পাশটা নিচ্ছি আমি হচ্ছে 3.5 ইঞ্চি, অর্থাৎ 7 ইঞ্চি হবে পাশ গলার। এখানেও নিচ্ছি আমি 3.5 ইঞ্চি। এখন এখানে এইভাবে সোজা করে দাগ টেনে দিব, দাগ টেনে দিলাম। দাগগুলো হয়তো দেখা যাচ্ছে না, দেওয়ার পরে একটু খেয়াল করে দেখবেন, এখান থেকে আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এই দাগের সাথে এভাবে করে সুন্দর করে এভাবে মিলিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা নিচ পর্যন্ত পাইপিং হবে। এটার এই যে নিচ পর্যন্ত পাইপিং হবে, কতটুকু নিচে নিব আমি, এখানে 15 ইঞ্চি নিচ পর্যন্ত পাইপিংটা দিব। 15 ইঞ্চি নিচ পর্যন্ত চিকন করে একটা দাগ দিয়ে দিচ্ছি, কেটে ফেলবো। ঠিক এখান থেকে ঘুরিয়ে 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখবেন। এখন এটাকে আমি কেটে নেব, ঠিক আছে। তো 6 ইঞ্চি ডিপ গলার জন্য কতটুকু আপনারা ব্যান্ড নেবেন, নেক 6 ইঞ্চি গলার জন্য কতটুকু আপনারা পিছনের যে হাফ ব্যান্ডটা দিবেন সেটা কতটুকু নেবেন, আর 7 ইঞ্চি 7.5 ইঞ্চির কতটুকু দিবেন, ওটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমি এটা আপনাদেরকে তৈরি করে কমপ্লিট করে দেখাবো। আঁকা বাঁকাগুলো সোজা করে নিতে হবে। এই যে এই গলাটাই তৈরি করব। এখন এইখান থেকে পাশ কতটুকু আছে একটু খেয়াল করে দেখেন। পাশ আছে এখানে 7 ইঞ্চি। 7 ইঞ্চি আছে। আর এইখান থেকে নিব আমি হচ্ছে 3 ইঞ্চি, এখান থেকে 3 ইঞ্চি। তো তাহলে কত হলো একটু খেয়াল করে দেখেন, আমি মেপে এভাবে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে 13 ইঞ্চি হলো, ঠিক আছে। 13 ইঞ্চি। তো আমি 7.5 ইঞ্চি ডিপ গলা এবং পাশ হচ্ছে 7, এই পাশে একটু নামিয়ে দিব, এই পাশে একটু নামিয়ে দিব যেন গলাটা সুন্দর হয়। তো সে কারণে আমি 13 ইঞ্চি নিব হচ্ছে এই যে কলার যেটা তৈরি করব হাফ ব্যান্ড, সেটা 13 ইঞ্চি নেব। এখান থেকে ধরে এই যে 13 ইঞ্চি নিতে হবে। পাশ নিব হচ্ছে 1.25 ইঞ্চি, 1 ইঞ্চি আরও 15, সুন্দর করে একটু রাউন্ড করে দিব এই যে এভাবে। একেবারে সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই কলারটা আপনারা পাইপিং ছাড়াও সহজেই দিতে পারবেন।
কাটার পরে এখন এখানে লম্বা দেখি কত, এই যে বরাবর 13 ইঞ্চি আছে। 13 ইঞ্চি। এখন এটাকে আমি আয়রন করে একবারে কমপ্লিট করে নিচ্ছি। এই কাপড়টা দিয়ে আমি কলারটা তৈরি করব। কলারটা আমি এখানে আয়রন দিয়ে বসিয়ে নিচ্ছি। এই যে এটার সাথে লাগিয়ে নিলাম। এখন এটা মেশিনে সেলাই করে আবার এটাকে উল্টিয়ে ঠিক করব। এখান থেকে কেটে দিচ্ছি, এখান থেকে কেটে দিচ্ছি, এখান থেকেও কেটে দিচ্ছি। ঠিক আছে, কেটে দেওয়ার পর এটাকে এখন সেলাই করব। খেয়াল করে দেখবেন, অনেকে এই ব্যানের মাপগুলা বুঝেন না। যদি 6 ইঞ্চি ডিপ গলা হয় তাহলে এটাও আপনারা 12 ইঞ্চি নেবেন। আর যদি 7.5 ইঞ্চি 7 ইঞ্চি ডিপ গলা হয় এটা আপনারা 13 ইঞ্চি নেবেন। এই ব্যান্ডটা নেওয়ার পরে এই যে কেটে এটাকে উল্টিয়ে দিব। আমি এটা আরও এক সিস্টেমে জয়েন করা যায়, আমি সহজভাবে যেটা হয় সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে, যেন আপনারা ঘরে বসে এটা তৈরি করতে পারেন। তো এটাকে আমি ভাঁজ করে ভিতরের দিকে কাপড়টা ঢুকিয়ে দিয়ে এটাকে আমি এভাবে করে আবার একটা ভাঁজ দিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু পাইপিং হবে কলারে, এটাই ভাঁজ করে দিয়ে এই যে সেলাই দিয়ে দিচ্ছি একবার একটা। এখন এটাকে ঠিক মিডিল পয়েন্টে এখানে ধরে এখানে আমি একটা টিক মার দিয়ে রাখবো। মিডিল পয়েন্টে ধরে, এটা হচ্ছে মিডিল পয়েন্ট, এখানে আমি চক দিয়ে দাগ দিয়ে দিলাম। এখন এই কাপড়টার সাথে আমি এটা সুন্দর করে সেলাই করে সেট করে নিব। যদি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই যে ডিজাইনটা, এই যে পাইপিংটা আপনারা ঘরে বসে এই কাপড়টা তৈরি করে ঘরের টুকরা কাপড় দিয়ে আপনারা এভাবে পাইপিং করে কামিজ তৈরি করতে পারবেন। কামিজ, কামিজের গলা। এখন এটাকে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিচ্ছি। বাড়তি কাপড়টা কেটে ফেলে দিব। এখন এটা চতুর্থ সাইড দিয়ে সেলাই করে দিব। আর আমরা যারা ভিডিও করি তারা অনেক পরিশ্রম করি ভিডিওগুলা করতে গিয়ে, কারণ এক একটা ভিডিও করতে অনেক সময় লাগে। আর আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে কি হবে, একটু ফুল ভিডিওগুলো দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। বাড়তি কাপড়টা আমি কেটে ফেলে দিচ্ছি। ভিডিওগুলো আপনাদের জন্যই তৈরি করি আমরা। যে যে ভিডিও নিয়ে কাজ করি সবাই কিন্তু অনেক পরিশ্রম করি। তো অবশ্যই আমরা ভিডিওগুলো ফুল ভিডিও দেখব, কেউ টেনে টেনে দেখব না। এখন এই যে দেখতেছেন এটাকে আমি এভাবে ধরে ঠিক মিডিল পয়েন্টে টিক মার দিয়ে দিব, কেটে দিয়ে দিলাম। এই যে এখান থেকে এই দুটা মিডিল পয়েন্ট, এই যে এই মিডিল পয়েন্ট আর এই মিডিল পয়েন্ট, দুটা মিডিল পয়েন্ট একসাথে মিলিয়ে দিব। ঠিক পয়েন্ট অনুযায়ী এটা বসে যাবে। সেলাই করে দিচ্ছি। এই যে এই ভাঁজটা এটা হচ্ছে মাঝখানে, ঠিক আছে। এই মাঝ বরাবর এভাবে ধরে এক সাইড দিয়ে সেলাই করতেছি।
করে এটাকে জয়েন করে নিচ্ছি। এখন এটাকে কেটে ফেলবো। এটা সেলাই করার পরে এটাকে আমি এখন উল্টিয়ে দিব, এই যে ভিতরের দিকে এভাবে থাকবে। এখন এইখান দিয়ে পাইপিং হবে কলার সহ, তো আমি কলার লাগার পরে এই পাইপিংটা করব। তো এখানে আমি পাইপিংগুলো কেটে নিচ্ছি। কাপড়ের সাইডে যেই কাপড়টা বের হয়েছে সেটা দিয়ে পাইপিং দিব। তো এখানে আমি 2 ইঞ্চি করে নিয়েছি, এখানে আমি 2 ইঞ্চি করে নিয়েছি। তো একটু জোড়া লাগবে, কিছু করার নেই, যেহেতু কাপড় নেই, জামার সাইড থেকেই কাপড় দিয়ে তৈরি করতেছি। তেসরা করে কাটতে হবে, কেটে এখানে জোড়া দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, মুখে সেলাই দিতে হবে। এটা পিছনের পার্ট আর এটা সামনের পার্ট, এটা তো গলা করে নিয়েছি। তো এটাকে এখন আমি ঠিক এই শোল্ডারটা জয়েন করব। সেলাই করলাম, ডাবল করে সেলাই দিচ্ছি। টিক মার আর এই যে কলারের মিডল পয়েন্টে টিক মার, এখন এই টিক মারে আর ওই টিক মারের সাথে এভাবে বসিয়ে চাপ সেলাই দিব। এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য সহজভাবে যেন আপনারা গলাগুলো তৈরি করতে পারেন সেই চেষ্টাটাই করতেছি। এই যে গাইড আছে, এই গাইড বরাবর সেলাই করতে হবে, একটু 2 সুতা রেখে সেলাইটা করতে হবে। এই সুন্দর পাইপিংটা আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন যদি একবার ভিডিওটা দেখেন। টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। আমি আস্তে আস্তে করতেছি, আপনারা এভাবে আস্তে আস্তে করবেন, যেহেতু ডিজাইন পাইপিং এগুলো করতে একটু সময় লাগে। এটাকে এভাবে উল্টিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এটাকে ঠিক একটু খেয়াল করে দেখবেন, এটাকে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি, দিয়ে এইখানে এখন মুখে মুখে সেলাই দিব। আর এটা যেহেতু জামার কাপড় দিয়ে পাইপিংটা দেওয়া হচ্ছে, এটা ঠিকমতো শো করবে না, কারণ একই কালারের পাইপিং কিন্তু অন্য কালারের দিতে হয়। তো আমার করার কিছু নেই, কাস্টমার যেটা দিতে বলছে আমি সেটাই দিচ্ছি। আর এটা দেখলে আপনাদেরও শিখা হয়ে যাবে, এই জন্যই আমি ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম। আজকের বিষয় হচ্ছে হাফ ব্যান্ড দিয়ে পাইপিং তৈরি করে দেখিয়ে দিলাম এই ভিডিওতে।
এই যে শেষ, পাইপিং লাগা হয়ে গেল। ভিতরে কাপড়টা দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করবেন। এভাবে যে কোনো গলা আপনারা পাইপিং করে তৈরি করতে পারবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষ হয়ে গেল একটি গলা তৈরি করা। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। বন্ধুরা এই যে দেখুন, পাইপিং দিয়ে সুন্দর করে কলার দিয়ে এটা আমি তৈরি করেছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।